ত্রিগুণাতীত রচনা সংগ্রহ, ব্রহ্মচর্য পুনরাবৃত্তি। ব্রহ্মচর্য শুধু ধার্মিকের নিকটে যে আদরণীয় তাহা নহে, যিনি ধর্ম না মানেন, যিনি ঈশ্বরবাদ পুনর্জন্মবাদ প্রভৃতি না মানেন, যিনি বেদ না মানেন, তাহার নিকটেও ব্রহ্মচর্য সমধিক ফলপ্রদ। কেননা ব্রহ্মচর্যের অন্তর্ভুক্ত সম, দম, তিতিক্ষা, উপরতি, শ্রদ্ধা ও সমাধান, এই ছয়টি সম্পত্তি পরলোক তত্ত্ব বা মুক্তি তত্ত্ব না মানিলেও যারা জড় জ্ঞানবাদী এবং নিজের ও দেশের হিতৈষী, তাহাদিগের পক্ষেও সাতিশয় উপকারক। জড়বাদী দিগের মধ্যে যারা ভালো লোক এবং গুণী ও বড় লোক, তারাও এই ছয়টি সম্পত্তির সম্মাননা যথেষ্ট করেন। সম, দম, তিতিক্ষা, উপরতি, শ্রদ্ধা ও সমাধান, এই ছয়টি সম্পত্তি কোনো না কোনো সম্পত্তি সম্পন্ন না হইলে কেহ কখনো কোনো মহৎ কার্য করিতে পারেন না। এই ছয়টি গুণ যথার্থই ছয়টি সম্পত্তি। সম, দম যাহার অন্তরে আছে, তাহার আর ভাবনা কি? মহারাজাই হন আর সম্রাটই হন, তাহার ঘরে সম, দম প্রভৃতি ছয়টি সম্পত্তি যদি না থাকে, তবে তো তিনি ভিখারি, তিনি অতি দরিদ্র। যাহার ঘরে টাকা আছে, যাহার বিষয় আছে, তাহাকে অহরাত্র নানা প্রকার চিন্তায়, নানা প্রকার ভয়ে থাকিতে হয়। কিন্তু যাহার ঘরে সম, দমাদি সৎ সম্পত্তি আছে, তিনি সম্রাটের অপেক্ষাও বড়, এমনকি তিনি দেবগণেরও পূজ্য। প্রফুল্লতা ও সন্তোষ তাহার ঘরে আর ধরে না, বরং তাহার সোপার্জিত সেই ছয়টি সম্পত্তি অপর পাঁচজনকে দুই হাত তুলিয়া দান করিতে পারে। ইহা অপেক্ষা আর আনন্দের বিষয় কি আছে? এই মহামারীর ভয়ে কত রাজা মহারাজা প্রভৃতি ধনী ব্যক্তি প্রাণ ভয়ে আত্মীয় স্বজন বন্ধুবর্গকে নিরাশ্রয়ে ত্যাগ করিয়া পলায়ন করিলেন। কিন্তু যাহারা সম, দমাদি সৎ সম্পত্তি সম্পন্ন, যাহাদের অন্তরে ব্রহ্মচর্যের বীজ নিহিত আছে, তাহারা স্বচ্ছন্দে অকুত ভয়ে রইয়াছেন এবং আর 10 জনকে অভয় প্রদান করিতেছেন। ব্রহ্মচর্য যাহাদের ভিতরে আছে, তাহারাই যথার্থ দেশহিতৈষী, তাহারাই যথার্থ ধন্য। এক্ষণে কেহ যেন ইহা না বুঝেন যে ব্রহ্মচারী বলিতে কেবল ত্যাগী পুরুষকেই বুঝাইবে। পূর্বেই বলিয়াছি যে ব্রহ্মচর্য 4 আশ্রমেতেই আছে, কিন্তু প্রধানত ব্রহ্মচারী 3 রকমের হইতে পারে, যথা উপকুর্বাণ ব্রহ্মচারী, গৃহস্থ ব্রহ্মচারী এবং নৈষ্ঠিক ব্রহ্মচারী। উপকুর্বাণ ব্রহ্মচারী কাকে বলি? না, যিনি উপনয়নের পর গুরু গৃহে থাকিয়া বেদ অধ্যয়ন করেন, সন্ধ্যা কর্ম, অগ্নিকার্য, গুরু শুশ্রূষা এবং ভিক্ষাচার্য করেন। অনন্তর ব্রহ্মচর্য শেষ হইলে যিনি গৃহস্থ আশ্রমে প্রবেশ করেন। 2. গৃহস্থ ব্রহ্মচারী কাহাকে বলে? গৃহস্থ ব্রহ্মচারী ব্রাহ্মণ পরায়ণ হইয়া যে যে কর্ম করিবেন, সে সমস্ত ব্রহ্মে অর্পণ করিবেন। গীতায় শ্রী ভগবান বলিতেছেন, যৎ করোষি যদেষ্ণাসি যজ্জুষোষি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। অর্থাৎ যাহা করিবে, যাহা খাইবে, যাহা হোম করিবে, দান করিবে, তপস্যা করিবে, সে সমস্তই আমাকে অর্পণ করো। ভগবান আরও এক স্থলে বলিতেছেন, একমাত্র কর্তব্য কর্মেই তোমার অধিকার আছে, তার ফলে কোনো অধিকার নাই। তোমার যেন কর্মফলে বাসনা না থাকে এবং অকর্মে তোমার যেন কখনো আসক্তি না হয়। পরমহংসদেব বলিতেন যে মনিবের কার্য যেমন চাকরানি লোক দেখানো আপনার বোধে করে, সেই রূপ গৃহস্থের সংসার কার্য করা কর্তব্য, এবং ইহাকে গৃহস্থ ব্রহ্মচার্য বলে। 3. সন্ন্যাসীদিগের মতন যাবজ্জীবন ত্যাগী পুরুষকে নৈষ্ঠিক ব্রহ্মচারী বলে। এক্ষণে এই ত্যাগী ব্রহ্মচারী বা সন্ন্যাসীদিগের সম্বন্ধে কেউ কেউ বলিতে পারেন যে
বিবাহ না করিলে বা গৃহস্থ আশ্রম পালন না করিলে ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করা হয়। ইহার উত্তর এই যে সৃষ্টি প্রারম্ভ হইতে প্রধানত দুইটি মার্গ চলিয়া আসিতেছে, প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ। ইহা ঈশ্বর অভিপ্রেত। শ্রুতি বলিতেছেন, বৈরাগ্য যখনই আসিবে তখনই ত্যাগ করিবে, তখনই সন্ন্যাস লইবে, তা বিবাহ করিবার আগেই হোক বা পরেই হোক। যথা ব্রহ্মচর্যদেব প্রব্রজেত গৃহাৎ বা বনাৎ বা যদ হরেব বিরজেত তদ হরেব প্রব্রজেত। সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, সুখ প্রভৃতি ইহারা আজন্ম সন্ন্যাসী। কেউ কেউ বলিতে পারেন যে বিবাহ এবং সন্তানাদি উৎপন্ন না করিয়া সংসার ত্যাগ করিলে নানা প্রকার ঋণে বদ্ধ থাকিতে হয়, আর মুক্তি হয় না। এ সম্বন্ধে ভাগবতে আছে, রাজর্ষি জনককে ঋষভদেবের পুত্র শ্রী করভাজন বলিতেছেন, যে ব্যক্তি কার্য পরিত্যাগ করিয়া সর্বতোভাবে মুকুন্দদেবের শরণাগত হন, তাঁরা দেব, ঋষি, প্রাণী, কুটুম্ব, মনুষ্য ও পিতৃগণের মধ্যে কাহারও নিকট ঋণ থাকে না। মহাভারতে মোক্ষ ধর্মে নারদ ঋষি শুকদেবকে বলিতেছেন, পরিগ্রহং পরিত্যজ্য ভবতাত জিতেন্দ্রিয়, অর্থাৎ বিবাহ না করিয়া জিতেন্দ্রিয় হয়। যিশাস বলিতেছেন, ব্রহ্মচর্য বলিতে আমরা আরও কি বুঝি? ব্রহ্মচারী বলিতে বুঝিব যাহার হৃদয়ে দয়া আছে। যিনি ব্রহ্মচারী তিনি অবশ্যই দয়াবান হইবেন। পরমহংসদেবের জীবনে শুনিয়াছি যে তিনি একদা ঘাসের উপর দিয়া যাইতেছিলেন, যাইতে যাইতে পশ্চাৎ দিকে একবার ফিরিয়া দেখিলেন যে যে ঘাসগুলির উপর হইতে পা তুলিয়া লইয়াছেন সে দলিত ঘাসগুলি অতি কষ্টে খারাপ হইয়া উঠিতেছিল। ইহা দেখিয়া পরমহংসদেব কান্দিতে কান্দিতে ভাবিতে লাগিলেন যে দিগেরও প্রাণ আছে, উহারা কতই কষ্ট পাইয়াছে। সেই অবধি তিনি আর ঘাসের উপর দিয়া যাইতে পারিতেন না। আর এক সময় তাহার সম্মুখে একটি লোক একখানি নূতন থান ফাড়িয়া ফেলিতেছিলেন। তাহা দেখিয়া চমকে উঠিয়া বলিলেন, ওরে, আমার বুক যেন ছিঁড়ে ফেললি। আহা, আস্ত ছিল, আলাহিতা করে দিলি। প্রকৃত ব্রহ্মচারীর হৃদয়ে এইরূপ দয়া আসা চায়। ব্রহ্মচারী গণের আর গুণ বলিতেছি, তাহারা অত্যন্ত ক্ষমাশীল হন এবং সত্য ভাষণ, মিষ্ট ভাষণ ও অহিংসা প্রভৃতি গুণসম্পন্ন হন। তাহারা সাধন চতুষ্টয় সম্পন্ন হইয়া থাকেন, অর্থাৎ বিবেকী, বৈরাগ্যমান, মুমুক্ষু ও পূর্বকথিত সমদবাদে সম্পন্ন হন এবং কাম ও ক্রোধকে সংযত করিতে থাকেন। অনেকের ধারণা আছে অবিবাহিত জীবন কাটাইতে গেলে নানা প্রকার রোগের উৎপত্তি হয়। ইহা ভুল। রক্তের সারাংশ হইতে শুক্র প্রস্তুত হয়। যারা বিবাহ করেন নাই তাহাদিগের শরীরে এই পদার্থ পুনরায় রক্তের সঙ্গে মিশিয়া যাইয়া উৎকৃষ্ট মস্তিষ্ক, স্নায়ু ও মাংসপেশী গঠিত করিয়া থাকে এবং শরীরে সর্বত্র ব্যাপ্ত হইয়া সেই মানবকে উদ্যমশীল, সাহসী ও বীর্যশালী করে। আর যিনি এই শুক্র নষ্ট করেন তিনি ক্রমশ হতবীর্য হইয়া মূর্ছা রোগগ্রস্ত, উন্মত্ত ও সব শেষে মৃত্যু মুখে পতিত হন ক্রমশ।